হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জয়েস ক্লাসরুম। আজকে আমরা চ্যাপ্টার 4 স্টার্ট করব, যেটার নাম হচ্ছে উৎপাদন তত্ত্ব। তো উৎপাদন তত্ত্ব পড়ার আগে আমাদের বুঝতে হবে উৎপাদন কি হয়। উৎপাদন মানে হচ্ছে যখন আমরা উৎপাদনের উপকরণ ব্যবহার করে কোনো চূড়ান্ত দ্রব্য তৈরি করি। ঠিক আছে, কোনো একটা দ্রব্য তৈরি করার জন্য তো বিভিন্ন রকমের জিনিসের প্রয়োজন পড়ে। সেই সব জিনিসগুলোকে আমরা বলি উৎপাদনের উপকরণ। সেই সব উৎপাদনের উপকরণগুলো ব্যবহার করার পরে আমরা যখন একটা চূড়ান্ত দ্রব্য তৈরি করি তখন তাকে বলা হয় উৎপাদন। ঠিক আছে, এবার দেখো, উৎপাদন করার জন্য যে সমস্ত দ্রব্যের প্রয়োজন পড়ে সেটাকে বলা হয় ইনপুট। যে সমস্ত দ্রব্য দিয়ে উৎপাদন করা হবে, আর যেটা আমরা চূড়ান্ত দ্রব্য পাই, মানে যেটা ফাইনাল প্রোডাক্ট পাই, সেটাকে বলা হয় আউটপুট। এবার ইনপুট মানে উৎপাদনের উপাদান, আর আউটপুট মানে চূড়ান্ত দ্রব্য। তো এই প্রসেসটাকেই বলা হচ্ছে উৎপাদন, যেখানে ইনপুটটাকে আউটপুটে কনভার্ট করা হচ্ছে। ইনপুটগুলোকে মানে উৎপাদনের উপকরণগুলোকে আউটপুটে অর্থাৎ চূড়ান্ত দ্রব্যতে কনভার্ট করা হচ্ছে, মানে পরিবর্তন করা হচ্ছে। এবার এই ইনপুটটা দুভাবে আসতে পারে। একটা হচ্ছে কি না, আমরা যখন এই ইনপুটটাকে ন্যাচারালি পাই, মানে প্রাকৃতিক সম্পদ থেকে পাই, সেখান থেকে আমাদের ইনপুটটা আসতে পারে। দ্বিতীয়ত আসতে পারে যে অন্য কোনো ফার্ম যদি কোনো প্রোডাকশান করে থাকে, সেই ফার্মের যে প্রোডাকশানের যে মানে যে উৎপাদন যেটা হচ্ছে সেইটা যদি ব্যবহার করি আমরা আমাদের নিজস্ব উৎপাদনের ক্ষেত্রে, তখন সেটাকেও আমরা ইনপুটই বলবো। মানে ধরো, আমার একটা ব্যাগ তৈরি করার কারখানা রয়েছে। এবার ব্যাগ তৈরি করার জন্য আমার কি কি চাই? আমার চাই কাপড়ের টুকরো চাই, চেন চাই, ফিতে চাই, এসব চাই। এবার এগুলো তো আর কাপড়ের টুকরো, ব্যাগের যে চেন হয় সেটা, ফিতে, এগুলো তো আর ন্যাচারালি তৈরি হয় না। এগুলো কোনো একটা ফার্ম এগুলো এই কাপড়ের টুকরো, চেন এগুলো তৈরি করছে, আর আমি কি করছি? আমি সেগুলোকে এনে অ্যাসেম্বল করে ব্যাগ তৈরি করছি। তাহলে আমি কি ব্যবহার করছি? আমি অন্য কোনো ফার্মের চূড়ান্ত দ্রব্যটাকে নিচ্ছি আর নিজের প্রোডাকশানের জন্য, নিজে ব্যাগ উৎপাদনের জন্য সেটাকে ব্যবহার করছি। আর তাহলে আমি কি বলবো সেটা? যে আমি অন্য কোনো ফার্মের চূড়ান্ত দ্রব্যকে নিজের ফার্মের ইনপুট হিসেবে ব্যবহার করছি। আবার এই ইনপুটটা ন্যাচারালিও হতে পারে। ন্যাচারালি মানে যেটা আমরা প্রাকৃতিক সম্পদ থেকে পাচ্ছি, সেটাও হতে পারে। এবার দেখো, উৎপাদনের উৎপাদনের উপাদান নিয়ে আমরা যখন কথা বলছি, মানে ইনপুট নিয়ে কথা বলছি, তখন মেনলি 4 ধরনের উৎপাদনের উপাদান হয়। প্রথমটা হচ্ছে জমি। উৎপাদন করার জন্য আমাদের সবার আগে কি দরকার? জমি দরকার। দ্বিতীয় হচ্ছে শ্রম। শ্রমিক ছাড়া উৎপাদন করা যাবে না, তো শ্রম আমাদের দরকার। 3 নম্বরটা হচ্ছে মূলধন। আর 4 হচ্ছে সংগঠন। ঠিক আছে, এবার জমি, শ্রম, মূলধন, সংগঠন, এই 4টে উপাদানকে একত্রে করে উৎপাদন করতে হবে। ঠিক আছে, তো এই জমি, শ্রম, মূলধন এই তিনটে উপাদানকে একসাথে করে উৎপাদন করে কে? সংগঠন। সংগঠন এই তিনটে জমি, শ্রম আর মূলধনকে একত্রে করে উৎপাদন করে, মানে ইনপুট থেকে আউটপুটে কনভার্ট করে, মানে উৎপাদনের উপকরণ থেকে চূড়ান্ত দ্রব্য তৈরি করে। ঠিক আছে, এবার আমরা পড়ব উৎপাদন অপেক্ষক কাকে বলে।
উৎপাদন অপেক্ষক কাকে বলে? দেখো, উৎপাদন অপেক্ষককে আমরা প্রোডাকশন ফাংশন বলি। এবার এই প্রোডাকশন ফাংশন এটা পড়ার আগে আমাদের দুটো অনুমান ধরে নিতে হবে। প্রথম অনুমানটা হলো যে আমরা একটি মাত্র দ্রব্য ব্যবহার করছি, আর আমরা মাত্র দুটো ইনপুট x1 আর x2 দুটো মাত্র ইনপুট ব্যবহার করব, x1 আর x2। এই অপেক্ষক হচ্ছে উপকরণ নিয়োগের পরিমাণ আর চূড়ান্ত দ্রব্যের মধ্যে একটা সম্পর্ক দেখায়। কীরকম এই সম্পর্কটা আমরা এরমভাবে লিখতে পারি যে q ইকুয়ালস টু f ফাংশন অফ x1 আর x2। ঠিক আছে, কিউটা হচ্ছে আমার উৎপাদন, মানে আমার কতটা উৎপাদন হচ্ছে। এফটা একটা রিলেশন বোঝাচ্ছে x1 x2-র সাথে কিউ এর রিলেশনটা বোঝাচ্ছে, x1 আর x2-র সাথে কিউ এর রিলেশনটাকে এফ বোঝাচ্ছে। ঠিক আছে, এবার আমরা এখানে ধরে নিয়েছি আমরা একটি মাত্র দ্রব্য উৎপাদন করছি, সেটা হচ্ছে কিউ, আর দুটো ইনপুট ব্যবহার করছি x1 আর x2। সুতরাং এখানে আমরা লিখছি x1 আর x2। এবার x1 আর x2 এর পরিমাণ কতটা হবে সেটা নির্ধারণ করবে যে কিউ এর আমরা কতটা কোয়ান্টিটি প্রোডাকশন করতে পারবো, কিউ কতটা উৎপাদন করতে পারবো, সেটা আমরা x1 আর x2 থেকে বুঝতে পারবো। ঠিক আছে, এই পুরো যে আমরা ইকুয়েশনটা পাচ্ছি q ইকুয়ালস টু এফ ফাংশন অফ x1 আর x2, এটাকে বলা হয় উৎপাদন অপেক্ষক। এটাকে বলা হয় উৎপাদন অপেক্ষক বা প্রোডাকশন ফাংশন। এবার এই উৎপাদন অপেক্ষককে আমরা কারিগরি সম্পর্ক বলে থাকি। কারিগরি সম্পর্ক বলে থাকি। কেন কারিগরি সম্পর্ক বলি? কেননা আমরা এই যে ইকুয়েশনটাতে আমরা যে উৎপাদনটাকে বোঝাচ্ছি, তো এই ইকুয়েশনটা একটা স্পেসিফিক টেকনোলজির ওপর বেস করে আছে, মানে কোনো একটা আমরা কারিগরি পদ্ধতিতে এই উৎপাদনটা করছি। এবার দেখো, এই উৎপাদন অপেক্ষককে মানে কিউ ইকুয়ালস টু এফ ফাংশন অফ x1 আর x2, এটাকে আমরা কারিগরি সম্পর্ক বলে থাকি। কারিগরি সম্পর্ক কেন বলি? কেননা আমরা যখন প্রোডাকশন করছি, যখন উৎপাদন করছি, তখন আমরা একটা স্পেসিফিক টেকনোলজি ব্যবহার করছি, একটা কোনো টেকনোলজি ব্যবহার করে উৎপাদন করছি। ঠিক আছে, ধরো আমরা চাষবাস করছি, তো চাষবাস আমরা এমনি ট্র্যাক্টর দিয়েও করতে পারি আর ট্র্যাক্টর ছাড়াও করতে পারি। তাহলে ট্র্যাক্টর দিয়ে যখন আমি চাষবাস করছি, তখন আমি বলবো যে আমি একটা স্পেসিফিক টেকনোলজি ব্যবহার করছি, একটা উৎপাদন শৈলী দ্বারা আমি উৎপাদন করছি। ঠিক আছে, তাই জন্য আমরা এটাকে কারিগরি সম্পর্ক বলা হয়। কারিগরি সম্পর্ক বলে কি না, আমি যে মানে যে পদ্ধতিতে উৎপাদন করছি, মানে যদি আমি ট্র্যাক্টর ব্যবহার করে উৎপাদন করি, তাহলে আমার কাছে যা সময় রয়েছে আর যা আমার কাছে উৎপাদনের উপকরণ রয়েছে, সব কিছু ব্যবহার করার পরে, ট্র্যাক্টরটাও ব্যবহার করার পরে আমি ম্যাক্সিমাম কিউ কোয়ান্টিটি প্রোডাকশন করতে পারি। ঠিক আছে, ম্যাক্সিমাম আমি কিউ প্রোডাকশন করতে পারি, এর চেয়ে বেশি আমি প্রোডাকশন করতে পারবো না। এর চেয়ে কি যে আমার উৎপাদন কিউ পরিমাণের বেশি হচ্ছে। ঠিক আছে, কিউ এর x1 আর x2 ব্যবহার করে আমার কিউ এর বেশি উৎপাদন হচ্ছে, তাহলে আমি কি বলবো? তাহলে বলবো যে আমার উৎপাদন শৈলীর উন্নতি হয়েছে। উৎপাদন শৈলীর উন্নতি হলে মানে আমি যদি আরও লেটেস্ট, মানে এখন ট্র্যাক্টর দিয়ে প্রোডাকশন করছি, আমি যদি আরও লেটেস্ট টেকনোলজি ব্যবহার করি,
তাহলে আমার প্রোডাকশানটা আরও বেড়ে যাবে। মানে আমি যদি সেচের জল মানে যেরকম সেচের জন্য যে পাম্প ব্যবহার করছি তার বদলে যদি আমি অন্য কিছু মেশিন নিয়ে আসি, তাহলে কি হচ্ছে, তাহলে আমি অল্প সময়ের মধ্যে অনেকটা জায়গা সেচ দিতে পারবো। ঠিক আছে, তো তার জন্য কি হচ্ছে না, আমার উৎপাদন অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে মানে আমি যে মানে যেটা উৎপাদন হওয়া দরকার x1 x2 ব্যবহার করে, তার বেশি যদি উৎপাদন হয় তাহলে আমরা বলবো যে উৎপাদন শৈলীর উন্নতি হয়েছে। আর এই ইকুয়েশনটা থেকে আমরা বুঝতে পারছি ম্যাক্সিমাম আমরা এতটাই কিউ পরিমাণই উৎপাদন করতে পারি x1 আর x2 ব্যবহার করে। তো এটাকে বলা হয় উৎপাদন অপেক্ষক। এবার আমরা বুঝবো স্বল্পকাল আর দীর্ঘকাল কাকে বলা হয়। স্বল্পকাল মানে হচ্ছে এমন একটা, এটা আমরা কোনো সময় দিয়ে বাঁধতে পারি না। আমরা বলতে পারি না যে 1 বছর মানে স্বল্পকাল আর 10 বছর মানে দীর্ঘকাল। যখনই আমরা অর্থনীতি পড়ব তখন স্বল্পকাল মানে হচ্ছে এমন একটা সময় যেখানে কিছু উৎপাদনের উপকরণের মধ্যে কিছু জিনিস থাকবে ফিক্স, যেগুলো পরিবর্তন হবে না, কিছু জিনিস স্থির থাকবে আর কিছু পরিবর্তন হবে। ঠিক আছে, কিন্তু দীর্ঘকাল যেহেতু একটা অনেক বড় সময় নিয়ে দীর্ঘকাল হচ্ছে, সেহেতু আমরা ইকোনমিক্সে বলি দীর্ঘকাল সেই সময়টা যেখানে সব কিছুই পরিবর্তনশীল। সে মানে যে জিনিসটা আমরা উৎপাদন করছি সেই জিনিসের দাম থেকে তোমার সেই উৎপাদন পদ্ধতি, উৎপাদন শ্রমিকের মাইনে সব কিছু পরিবর্তনশীল। কিন্তু স্বল্পকালে কিন্তু সব কিছু পরিবর্তনশীল হয় না। যেরকম স্বল্পকালে একটা উদাহরণ নিয়ে নিই, যে এখনকার দিনে আজকে ধরো যেই দামে আমি একটা ধরো এই মার্কারটা কিনলাম, কালকে রাতারাতি এই মার্কারটার দাম ডবল হয়ে যেতে পারে না। ঠিক আছে, বা এই মার্কারটা তৈরি করতে যে খরচা পড়েছে, কালকে রাতারাতি কিন্তু সেই খরচাটা ডাবল বা ট্রিপল হয়ে যেতে পারে না বা কমেও যেতে পারে না। তো স্বল্পকালে অনেক কিছুই ফিক্স থাকে। এখন মানে আমরা যদি ধরো কোনো একটা প্রোডাকশান করছি, সেখানে যদি আমি 10টা মেশিন নিয়ে এখন কাজ করছি, তো স্বল্পকালে সেই 10টা মেশিন থেকে 100টা মেশিন আমি করে দিতে পারবো না, সেটার জন্য সময় লাগবে। ঠিক আছে, তো স্বল্পকালে কিছু জিনিস স্থির থাকে আর কিছু পরিবর্তনশীল থাকে। আবার পরিবর্তনশীল বলতে কি হয় না, আমি শ্রমিক কম বেশি করতে পারি স্বল্পকালে। আমি আগে 10টা শ্রমিক দিয়ে কাজ করছিলাম, আজকে আমি 15টা শ্রমিক দিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, একটা ছোটো টাইম স্প্যানের মধ্যে এটা চেঞ্জ হতে পারে। কিন্তু দীর্ঘকালে কি হয় না, সব কিছুই পরিবর্তনশীল হয়। মানে দীর্ঘকালে আজকে যা আমরা ব্যবহার করছি, একটা যদি অনেক লম্বা টাইম স্প্যান নিয়ে নিই, ধরো 20 বছর 30 বছর 10 বছর এরম যদি নিয়ে নিই, তাহলে কিন্তু 10 বছর পরে আজকে যে দামটা আছে 10 বছর পরে সেই দামটা কিন্তু থাকবে না। বা আজকে যতগুলো আমি যে প্রোডাকশান করছি, আমার যতগুলো মেশিনপত্র দিয়ে আমি কাজ করছি, সেটা কিন্তু 10 বছর পরে আরও বাড়তেও পারে। ঠিক আছে, অবভিয়াসলি বাড়তে পারে। আমার আজকে ছোট বিজনেস আছে, 10 বছর পরে বা 30 বছর পরে গিয়ে সেই বিজনেসটা আমি বড় করতে পারি। তো দীর্ঘকালে সব কিছুই পরিবর্তনশীল, কিন্তু স্বল্পকালে কিছু জিনিস পরিবর্তনশীল, আবার কিছু ফিক্স থাকে। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা পড়ব মোট উৎপাদন, গড় উৎপাদন আর প্রান্তিক উৎপাদন কাকে বলা হয়। মোট উৎপাদন, মোট উৎপাদন কাকে বলে? আমরা প্রোডাকশন ফাংশনটা জানি, কিউ ইকুয়ালস টু এফ ফাংশন অফ x1 আর x2, মানে উৎপাদন অপেক্ষক এটা। ঠিক আছে, এবার আমরা ধরে নিচ্ছি এখানে যে x1টা হচ্ছে
স্থির আর x2টা হচ্ছে পরিবর্তনশীল। ঠিক আছে, x1টা স্থির আর x2টা পরিবর্তনশীল। তাহলে আমরা মোট উৎপাদন বলবো কি, তারপর আমার কিউটা ডিপেন্ড করবে কার ওপরে, x1টা তো ফিক্স হয়ে গেল, আমার কিউটা ডিপেন্ড করবে x2 এর ওপর। x2 আমি x2টাকে আমি যত বাড়াবো তত আমার কিউটাও বাড়বে, মানে x2 যদি বাড়ে আমার কিউটাও বাড়বে। ঠিক আছে, আর x2 যদি আমি কমাই আমার কিউটা কমবে। তাহলে আমরা বলতে পারি মোট উৎপাদন হচ্ছে কি না, মোট উৎপাদন x2 এর ওপর নির্ভর করে আছে। x2 বাড়লে কিউ বাড়বে, x2 কমলে কিউ কমবে, কেননা x1টা আমার ফিক্স। তাহলে মোট উৎপাদন কিউকে বলা হচ্ছে, কিউটা হচ্ছে আমার মোট উৎপাদন। এবার পড়ব গড় উৎপাদন কাকে বলা হয়। গড় উৎপাদন কাকে বলে? Q equals to f function of x1 x2। ঠিক আছে, এখান থেকে যদি আমি গড় উৎপাদন বার করি, প্লেন ম্যাথামেটিক্সে আমরা গড় বার করতে গেলে কি করতাম, আমরা যতগুলো নাম্বার আছে সবকটাকে যোগ করে ডিভাইডেড বাই যতগুলো নাম্বার রয়েছে। ঠিক আছে, তাহলে গড় উৎপাদন বার করতে গেলে আমার যে মোট উৎপাদন আছে, কিউটা হচ্ছে আমার মোট উৎপাদন, তাহলে আমার কিউ বাই আমরা x1টাকে তো আমরা স্থির ধরে নিয়েছি, x2টা পরিবর্তনশীল, তাহলে কিউ বাই x2, কেননা x2 এর জন্য কিউ চেঞ্জ হচ্ছে, ওই জন্য গড় উৎপাদন হবে কিউ বাই x2, মানে যেটা পরিবর্তন হবে। ঠিক আছে, এবার পড়ব প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন কাকে বলে? প্রান্তিক উৎপাদন মানে কি হচ্ছে না, কোনো মানে আমরা তো কিউ ইকুয়ালস টু এফ ফাংশন অফ x1 আর x2 লিখছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উৎপাদন অপেক্ষক। এখানে আমার x1টা ফিক্স, x2টা পরিবর্তনশীল। তো এক ইউনিট x2 বাড়াবার জন্য, মানে আমরা যদি x2টা একটুখানি বাড়াই তাহলে আমার কিউ কতটা বাড়ছে, সেটাই হচ্ছে আমার প্রান্তিক উৎপাদন। x যদি বাড়ে, x2টা যদি বাড়ে তাহলে আমার কিউটা কতটা বাড়ছে, সেটাই হচ্ছে আমার প্রান্তিক উৎপাদন। তাহলে আমরা লিখতে পারি x2 এর প্রান্তিক উৎপাদন ইকুয়ালস টু ডেল্টা কিউ বাই ডেল্টা x2, মানে কিউ ডেল্টা মানে হচ্ছে পরিবর্তনটাকে বোঝাচ্ছে, কিউ কত, ডেল্টা কিউ মানে কিউ কতটা পরিবর্তন হচ্ছে কিসের জন্য, এক্স এর জন্য, ডেল্টা x2 এর পরিবর্তনের জন্য কিউ কতটা পরিবর্তন হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই থাক, নেক্সট ডে আমরা এই চ্যাপ্টারটাকে আবার কন্টিনিউ করব।